গত 3 দিন যাবত আমি এই বাড়িতে কাজ করতেছি। এটা হচ্ছে বাইরের সাইড, পিলারগুলোতে সুন্দর একটা ইটের পয়েন্টিং কাটানো হয়েছে এবং স্কার্টিংটা সহ বেশ ভালোই লাগতেছে। আর এটা হচ্ছে ভেতর সাইড, প্লাস্টার করা কমপ্লিট, দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে, তার কারণ ফিনিশিংটাও সুন্দর হয়েছে। এরপর হচ্ছে আজকে আমরা ফ্লোর ঢালাই দেবো। নাজমুল ভাই স্কার্টিংগুলো একটু পরিষ্কার করতেছে। তো স্কার্টিংগুলো আমরা আগেই করে রাখছি, তার কারণ ফ্লোর ঢালাইয়ের সময় এটা একটা বাড়তি ঝামেলা, এই জন্য আমরা স্কার্টিংটা আগেই করে রাখছি। যাই হোক, মাথার উপরে ফ্যানও চলতেছে আবার সুন্দর হবে। তো আজকে আমরা এই ফ্লোরটা ঢালাই দেবো পলিথিন বিছায়ে, ঠিক আছে? তো অনেকেই প্রশ্ন করেন ফ্লোর ঢালাইয়ের সময় পলিথিনের উপরে কত ইঞ্চি ঢালাই দিলে ভালো হয়। তো আজকে আমরা সেই পলিথিনের উপরেই ঢালাই দিয়ে আপনাদের দেখাবো। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। তো এরপর হচ্ছে আমরা লেভেলের কাজ করতেছি আর কি, যেহেতু ফ্লোর ঢালাই লেভেল করতেই হবে। তো লেভেল মোটামুটি আমরা কমপ্লিট করলাম। এরপরে হচ্ছে পলিথিন বিছাইছি আমরা, ঠিক আছে? পলিথিনটা যেহেতু পাতলা, তো পলিথিনটা বিছানোর আগে আমরা ফ্লোরে পানি দিয়ে সুন্দরভাবে যেমন জমি কাদো করে এরকম কাদো করছি, শাপল দিয়ে কাছাকাছি করছি যাতে মাটিটা একটু বসে, ঠিক আছে? তারপরে ভালোভাবে দুরমুজ করে পলিথিন বিছাই আমরা এখন ঢালাই দেব। তো অবশ্যই ঢালাই আমরা মেডিসিন ব্যবহার করতেছি, এটা হচ্ছে একটা স্পেশাল ঢালাইয়ের জন্য মেডিসিন। তো যাই হোক, মেডিসিনের নামটা বলা যাবে না, কোম্পানি তো আর আমাকে টাকা দেয় না। এরপর হচ্ছে আমরা পায়া অনুযায়ী সুন্দরভাবে পায়া করে নিচ্ছি আগে সুতা ধরে, ঠিক আছে? তো পলিথিনের উপরে ঢালাই 2.5 ইঞ্চি ঢালাই দিলে সব থেকে ভালো হয়। তো অনেকেই 3 ইঞ্চি দেয়, তো আমাদের ক্ষেত্রে এটা একটা 2.5 ইঞ্চি দিলে আমাদের পক্ষে ভালো হয়, তার কারণ ফ্লোর ঢালাই তো এতে বেশি কিছু সমস্যা নেই। ফ্লোরটা ভালোভাবে দুরমুজ করা হয়েছে এবং ভালোভাবে কাদো করে ট্যাম্পিং করা আছে, এজন্য কোনো সমস্যা না হওয়ারই কথা। তো আমরা 2.5 ইঞ্চি পরিমাণ ঢালাই দেবো। নাজমুল ভাই সুন্দরভাবে সুতা করে পায়া করে নিচ্ছে। এরপরে আমরা ফ্লোরটা ফিনিশিং দেব। ফ্লোর ঢালাই শেষে আমরা সুন্দরভাবে রুষা মারতেছি আর কি। স্কার্টিংটা ভালোভাবে পরিষ্কার করা হয়েছে এবং বাইরে কালো রং মিশানোর কাজ চলতেছে সিমেন্ট দিয়ে। এরপরে রুষা মারা কমপ্লিট হওয়ার পরে আমরা কালো রং দিয়ে নেট ফিনিশিং দেব, ঠিক আছে? তো এরকমই রাজমিস্ত্রি ইন্টারেস্টিং ব্লগ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভিডিওর মাঝে এবং কথাবার্তায় যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এরকম সঙ্গে সঙ্গে ফ্লোর কাঁচা অবস্থায় ঢালাই দিয়ে সাথে সাথে যদি আপনি কালো রংটা দেন, এটা হচ্ছে আজীবন গ্যারান্টি, কোনো সমস্যা হবে না। যাই হোক, এখন আমরা কালো রং দিয়ে ফিনিশিং দেবো। যদিও একটু রাতের দৃশ্য, তার কারণ ফ্লোর ঢালাই একটু রাত হয় আমাদের গ্রামে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।